আবার এসেছি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে, আমার আজকের ডেলি ব্লগ নিয়ে। তা শুভ সকাল, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বেলা বাজে প্রায় 10টা, এখন একটু টিফিন বানাচ্ছি। আর আজকে একটুখানি কোনো রকম টিফিন বানাচ্ছি। চাউমিন বানাতে বলেছিল বড়মশাই, কিন্তু চাউমিনটা বানাচ্ছি না এই কারণেই, ভাইয়ের বউ একটুখানি আলুর দম খেতে চেয়েছে। তা একবারে আলুর দম আর একটুখানি কড়াইশুঁটি কচুরি করে নিচ্ছি, আলুর দমটা ওকে পাঠাবো আর আমরা একটু এগুলো খাবো। এখানে এই যে আলুর দমটা বসিয়ে দিয়েছি, ফুটছে। আর এখানে সব ময়দা টয়দা মেখে নিয়েছি লেচি করে, ওর ভিতরে পুরটাও ভরা। ব্যাস এখন কড়াইতে গরম তেল বসিয়ে গরম গরম ভেজে নেবো, ব্যাস। সকালের ব্রেকফাস্ট আজকে এটা আমাদের। এখানে এই যে বেশ কয়েকটা ভেজে নিয়েছি, আর এই যে আরও ভাজবো। আর এখানে আলুর দমটাও মোটামুটি হয়ে এসছে। এই যে এখানে একবারে আমার আর বরের খাবারটা বেড়ে নিয়েছি একই পাতে, সঙ্গে শশাও নিয়ে নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা আগে করা যাক। ঘরে রান্নাঘর থেকে একটু ঘরে যাই, এখন কাজ হচ্ছে আজকে আমাদের বাড়িতে। কি অবস্থা দেখো, বা দেখো কি অবস্থা আমাদের ঘরটার এখন। এই কালকে থেকে আবার সব কিছু লাগানো হবে, দেখো ওপরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এ বাবা, এইখানটা আবার আছে, দেখো কি অবস্থা। হ্যাঁ, কেউ না ফিজিওথেরাপি করে বাড়ি যাচ্ছি এই হেঁটে হেঁটে। শীতের রাত, মোটামুটি রাস্তাঘাট ফাঁকায়, আর আমি একা যাচ্ছি সবে। একাই এসেছিলাম, আবার ওই বাড়িতে যাব, টোটো আসবে, তারপর বাড়ি যাব। দেখো পুরো রাস্তা ফাঁকা, আর এই রাস্তাটা দেখো কেউ নেই, আমি একা একাই যাচ্ছি। ও একজন আসছে। শীতের রাত তো, শীতের রাতে এমনি মোটামুটি রাস্তাঘাট ফাঁকা থাকে। এখন বাজে প্রায় 9:15। আমি এখন বাড়ির দিকে, মানে বাবার বাড়ির দিকে যাচ্ছি, তারপর ওখান থেকে বাড়িতে যাব। দেখো রাস্তা যেতে যেতেই ভাবলাম একটু ব্লগটা করি। এটা হচ্ছে আমাদের শ্রীগুরু সংঘর মন্দির। এখানে একটু কাজ হচ্ছে, আর আমাদের বাড়ির ওই যে রথটা ওখানে রাখা আছে। দেখো এখানে প্রত্যেক বছর উৎসব হয়, এবারও হবে। সেটা হ্যাঁ, ও যেই পাস্তাটা নিয়ে আসলাম ওই পাস্তাটা বানাচ্ছিস? মেয়ে আমার থেকে শিখে হোয়াইট সস পাস্তা বানিয়েছে, দেখি কেমন বানিয়েছে। দিক সন্ধ্যাবেলা টিফিনে গরম গরম পাস্তা, দেখা যাক কেমন হয়েছে। আমাকে খেয়ে দেখ, দাঁড়াও বলছি কেমন হয়েছে। আমার মেয়ে দেখো নিয়ে এসছে আমার জন্য পাস্তা, হোয়াইট ক্রিমি সস পাস্তা। দেখি খেয়ে কেমন হয়েছে, দেখছি কেমন হয়েছে। দেখি, বেশ গরম। দারুণ বানিয়েছে, নুন দারুণ হয়েছে রে। বাড়িতে কিছু করতে যায় না, মাম বাড়িতে এসে সব কিছু করে। চলে যাচ্ছে আমাকে দিয়ে। বাবু তাকিয়ে দে একটু, হাই করে দে একটু। প্রচণ্ড ঠান্ডা আজকে বাইরে। বাইরে দেখো যে ভালো ঠান্ডা, কুয়াশাও পড়েছে। আর এই দেখো মিনিটা বসে আছে। মিনি ঘরে আয়, যাওয়া যে কী অবস্থা, সাবধানে যাস। এখন এটাকে খুলে দিই ঠান্ডার জন্য। দাঁড়াও দাঁড়াও, এখন একটা মার আম তুলসী নিয়ে এসছে, ওটাকে সরিয়ে দিচ্ছে। এটা দিয়ে দিলে কি বেশ ঠান্ডাটা। দেখো যখন ময়দা মাখাটা আছে, এটা দিয়ে এখন একটু কচুরি করব। ওই বাড়ির থেকে মা একটুখানি রসগোল্লা পাঠিয়ে দিয়েছে, সঙ্গে এই যে আলু দিয়ে একটু আলুর তরকারি করব, আর ডিম সিদ্ধ বসিয়ে দেবো। রাতে হচ্ছে যে খাওয়া দাওয়া, কচুরি, আলুর দম, ডিম সিদ্ধ, মিষ্টি। তো অনেক রাত হয়ে গেছে, ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ও দাঁড়াও, দেখো এখানে কি রান্না করছে, দেখি কি রান্না করছো, কি রান্না করছো, কি কি রুটি? ও আচ্ছা আচ্ছা, এখানে বদ্দিরা রান্না বান্না করছে, এখানে এখন আমিও করি একটু রান্না করে একবার জামা কাপড়টা ছাড়বো, কারণ প্রচণ্ড শীত করছে। এখন আর এই কুর্তিটা উলে ছাড়বো না, রান্না করেই একবারে ছাড়বো। তা চলো, অনেক রাত হয়ে গেছে,
ব্লগটা এখানে শেষ করছি। আমিও রান্নাবান্না সারি। চলো টাটা, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বন্ধুরা। চলো গুড নাইট, টাটা।